মির্জা মহোদয়, আপনি একটু ভাবেন, তারপরে অভয়নগর, যশোর অভয়নগরে 21টি হিন্দু পরিবারের বাড়ির ভেঙে দেওয়া হলো, তারপরে খিলকেতে একটি মন্দির ভেঙে দেওয়া হলো, তারপরে কুমিল্লা বরাবরে আর একটা পরিবার কুটি এভাবে নির্যাতন করেছে। কিন্তু আপনি আপনার গদিতে বসে আপনি কোন কথা বলেননি, আপনি কোন প্রশাসনকে আপনি কড়াভাবে কোন নির্দেশ দেননি। আমি আর একটু বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ভাইরা যারা আপনারা এখন এনসিপি দল করেছেন, আপনারা যারা এখন সাতটা মার্কা নিয়ে নাচানাচি করতেছেন, আপনারা দেশে কি হয়েছে আপনারা কি দেখতেছেন না? আপনারা সনাতনীর উপরে কেন এই নির্যাতন? আপনারা উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার থেকে এখন আপনারা দলের নেতৃত্ব দিতে আসছেন, দেশকে শান্তি রাখবেন, এ কেমন শান্তি? তবে আজকে সোজাভাবে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আপনি যদি মনে করেন যে হিন্দুদের উপর হিন্দুরা আওয়ামী লীগের দালাল, এরা ভারতের দালাল, তাদের বড় একটাই জিনিস, আমরা কারো দালাল না। আমরা যদি হিন্দুরা যদি 3 কোটি হিন্দু 1 কোটি যদি মাঠে নামি, সেদিনকার আপনি দেখেছেন রথযাত্রায় 6টি হিন্দু নেমেছে, কিন্তু ঢাকার শহর অচল হয়ে গেছে। যদি আন্দোলন শুরু করি, আর যদি আজকে থেকে যদি আর কোন একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, সংখ্যালঘুদের উপর যদি কোন নির্যাতন হয়, আপনি কিন্তু এই গদিতে থাকতে পারবেন না। শেখ হাসিনা তো পালিয়ে গেছে, হেলিকপ্টারে পালিয়ে গেছে, আপনি কিন্তু ভ্যানও পাবেন না। আজকের আপনি জেনে নেন, হিন্দুরা কিন্তু এই সনাতনীরা কিন্তু শান্ত শিষ্ট, নম্র ভদ্র, কোন জাতিকে কোন ধর্মকে তারা কোন কুবঞ্চনা করে না। কিন্তু আপনারা একটি মানুষকে আপনারা এই আপনার লালমনিরহাটের সেলুনে কাজ করে ওই ভদ্রলোককে আপনারা 10 টাকার বিনিময়ে আপনারা এখন কুসংস্কার তৈরি করছেন, আপনাদের নবীকে নাকি সে অবমাননা করছে। আপনারা একটা তদন্ত করেন নাই, শোনেন, বাপ কিন্তু কখনো বাপকে ছাড়ে না। প্রশাসন ভাইদেরকে বলি, প্রশাসন ভাইরা আপনারা কেন চুপ আছেন জানে না, পুলিশ বাহিনী ভাইরা কেন চুপ আছেন, সেনাবাহিনী ভাইরা আপনারা মাঠে নেমেছেন, কিন্তু আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছে। গতদিন দেখেছি একটা বাস থেকে একটা মাকে 4 জন ব্যক্তি নামিয়ে তাকে নির্যাতন করছে, একটা ছাত্রকে স্কুল থেকে তাকে অস্ত্র ঠেকিয়ে তাকে নিয়ে গেছে। আপনারা কি শুরু করছেন? এরপর আমাকে করতে চান না। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, যদি আর কোনো জায়গায় কোনো হিন্দুদের কোন সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, সেদিন থেকে ঢাকা ঘেরাও হয়ে যাবে। আমি বক্তব্য শেষ করছি। আমি সকল সনাতনী